আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কস ট্রি বা মাল্টিপ্লেক্সার ট্রি। তো প্রিভিয়াস ক্লাসে আমরা মার্কস সম্বন্ধে ডিসকাশন করেছি। তো বেসিক্যালি মার্কস বা মাল্টিপ্লেক্সারের ইনপুট লিমিটেড থাকে। ইনপুট লিমিটেড মানে নাম্বার অফ ইনপুট, ম্যাক্সিমাম নাম্বার অফ ইনপুট 16 হতে পারে, মানে 16:1 বা 16 ক্রস মার্কসের নাম্বার অফ ইনপুট 16 হতে পারে। তার থেকে বেশি ইনপুট আমরা ইউজ করতে পারি না মার্কসের ক্ষেত্রে। তো নাম্বার অফ ইনপুট যেহেতু লিমিটেড হয়ে গেছে, তো তার জন্য আমরা কি করতে পারি, যদি নাম্বার অফ ইনপুট 16-এর বেশি হয়, আমরা এমন একটা সার্কিট ডিজাইন করছি তার নাম্বার অফ ইনপুট 16-এর বেশি, তো তার জন্য আমাদের কি করতে হবে, মাল্টিপল মার্কস ইউজ করতে হবে। তো সেই মাল্টিপল মার্কস ইউজ করা বা মাল্টিপ্লেক্সার ইউজ করাকে বলা হয় মার্কস ট্রি। তো ওটা কীভাবে করা হয় না, মার্কসগুলোকে ক্যাসকেড করা হয়, দুটোকে বা তিনটেকে একসঙ্গে ক্যাসকেড করা হয়, তো সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার ট্রি বলে। 2 নম্বর হচ্ছে এটা কি করা হয়, লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডার অফ মাল্টিপ্লেক্সার ক্যান বি কনস্ট্রাক্টেড বাই ইউজিং লোয়ার অর্ডার মাল্টিপ্লেক্সার। মানে ধরো 2x1 মাল্টিপ্লেক্সার, সেখান থেকে আমরা কি করতে পারি, হায়ার অর্ডার মাল্টিপ্লেক্সার মানে 4x1কে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। অথবা 2x1 মাল্টিপ্লেক্সার থেকে 16x1 মাল্টিপ্লেক্সার ইউজ করতে পারি। 2x1 মাল্টিপ্লেক্সার থেকে আমরা 4x1 or 4:1 সেখান, অথবা কী করতে পারি, 8x1 করতে পারি, 16x1 করতে পারি। তার মানে লোয়ার অর্ডার মার্কস থেকে আমরা হায়ার অর্ডার মার্কসকে ইমপ্লিমেন্ট করছি বাই ইউজিং মার্কস ট্রি বা মাল্টিপ্লেক্সার ট্রি। তো এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার ট্রির ইম্পর্টেন্স। তো আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা কী হবে না, ইমপ্লিমেন্ট 4x1 marks using 2x1 marks। তাহলে আমরা 2x1 marks থেকে 4x1 marks তৈরি করব। সেটা কীভাবে করব, তো একটা ধরো ট্রি যেরকম, তাহলে আমরা একটা এক্সাম্পল 2x1 মার্কসের ইনপুট কটা আছে, 2x, এই যে 2 মানে হচ্ছে ইনপুট দুটো, আর 4x ইনপুট 4টে, আর 1 ইজ সিগনিফিক্যান্ট ফর আউটপুট, 1 দুটোর ক্ষেত্রে 1 একটাই আউটপুট থাকবে। এবারে 2x1 মার্কস কতগুলো আমরা ইউজ করতে পারি, তাহলে তার জন্য আমাদের একটা বের করতে হবে যে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ ইনপুট ইমপ্লিমেন্ট যেটা করতে হবে সেটার আমরা ইনপুটটা লিখব, সেটা ইনপুটটা 4, আর আমরা যেটা দিয়ে ইমপ্লিমেন্ট করব 2x1 দিয়ে ইমপ্লিমেন্ট করব তার ইনপুট হচ্ছে দুটো, তাহলে ডিভাইডেড বাই 2। তাহলে 4 নাম্বার অফ ইনপুট আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, আর নাম্বার অফ ইনপুট বাই নাম্বার অফ ইনপুট যেটা দিয়ে ইমপ্লিমেন্ট করব, 2x1 দিয়ে ইমপ্লিমেন্ট করব, তাহলে ওর নাম্বার অফ ইনপুট দুটো। এটা ডিভাইড করলে আমরা পাচ্ছি 2। নেক্সট আবার এই 2কে আবার সেম নাম্বার দিয়ে 2 দিয়ে আবার ডিভাইড করব, তাহলে এখানে পাবো 1। যতক্ষণ না পর্যন্ত 1 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে ডিভাইড করে যাব। তাহলে এইভাবে ডিভাইড করলে তাহলে আমাদের টোটাল নাম্বার অফ মার্কস লাগবে সেটা হচ্ছে 2 + 1, এই 2 আর 1 এই দুটো মিলে 3টা, তাহলে 3টে 3 নাম্বারস অফ 2x1 মার্কস লাগবে, কার জন্য না 4x1 মার্কস ইমপ্লিমেন্ট করার জন্য। তাহলে একটা 4x1 মার্কস ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের 3টে 2x1 মার্কস লাগবে। একই রকমভাবে একটা যদি আমরা দেখি, ইমপ্লিমেন্ট করব আমরা 8x1 মার্কস ইমপ্লিমেন্ট করব ইউজিং 2x1 মার্কস। 8x1 মার্কস ইমপ্লিমেন্ট করব ইউজিং 2x1 মার্কস। তাহলে যেটা ইমপ্লিমেন্ট করব তার ইনপুট 8, যেটা দিয়ে ইমপ্লিমেন্ট করব সেটা ইনপুট 2, এটা ডিভাইড করলে কত হবে 4। নেক্সট 4/2, দ্যাট মিনস 2, দ্যাট 2/2 মিনস 1। তাহলে টোটাল নাম্বার অফ মার্কস রিকোয়ার্ড কত হবে 7। তাহলে 7 নাম্বার অফ 2x1
মার্কস নিডেড কার জন্য 8x1 মার্কস তৈরি করার জন্য। তো এইগুলো হচ্ছে আমাদের স্টেজগুলো। তাহলে ফার্স্ট স্টেজে আমাদের লাগবে 4টে 4x1 2x1, নেক্সট স্টেজে 2টো 2x1, লাস্ট স্টেজে একটা। তো সেটা আমরা কীভাবে করবো? ধরো 4x1 জন্য, তো আমরা ধরো 4x1 জন্য ফার্স্ট স্টেজে বলেছে দুটো মার্কস লাগবে। তাহলে দুটো মাল্টিপ্লেক্সার 2x1 দুটো মাল্টিপ্লেক্সার, তার ইনপুট কি আছে? তার ইনপুট দুটো হবে, আউটপুট একটা হবে। নেক্সট আরেকটা লাগবে, দুটো বলেছে তাহলে দুটো। তো এই দুটো আবার কি হবে? আরেকটা মার্কসের কাজে লাগবে। তাহলে এভাবে, তাহলে দেখো 4টে ইনপুট, এখানে যদি আমরা এগুলো ইনপুট হিসেবে নিই তাহলে 4টে ইনপুট, আর এর আউটপুট যেটা যাচ্ছে আবার এই দুটোর আউটপুট আবার একটা মার্কসের ইনপুট, যেটা নেক্সট স্টেজের জন্য, এইটার জন্য এইটা, আর এই দুটো হচ্ছে এই দুটোর জন্য। তাহলে এইভাবে 4 আর 1, 4টে ইনপুট একটা আউটপুট, তাহলে 4x1 মার্কস ইমপ্লিমেন্ট করা যাবে বাই ইউজিং 2x1। একই রকমভাবে আর 8x1 মার্কস ইমপ্লিমেন্ট করা যাবে। 7টা 8x1 ইউজ করে আমরা 7টা 2x1 মার্কস ইউজ করে 8x1 মার্কস তৈরি করতে পারি। তো এবারে 2x1 মার্কসের আমাদের ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখব কীভাবে হচ্ছে। তাহলে কি হচ্ছে, একটা দিলাম আমরা 2x1 মার্কস, আরেকটা 2x1 মার্কস, এর দুটো ইনপুট। আচ্ছা, এইখানে সিলেক্ট লাইন, এখানে সিলেক্ট লাইন থাকবে, এটা ফার্স্ট স্টেজের জন্য, নেক্সট স্টেজের জন্য এখানে। তাহলে এখান থেকে যে আউটপুটটা হবে সেটা হচ্ছে লাস্ট স্টেজের ইনপুট। তাহলে দুটোর আউটপুট লাস্ট স্টেজের ইনপুট, তাহলে এটাও 2x1 মার্কস। এটা একটা সিলেক্ট লাইন থাকবে, এখানে আলটিমেট আউটপুট থাকবে y। তাহলে আমরা জানি I0, I1, I2, I3। যদি আমাদের ট্রুথ টেবিল আমরা দেখি, ট্রুথ টেবিলের ক্ষেত্রে যদি 4x1 ট্রুথ টেবিল আমরা জানি, 4x1 ট্রুথ টেবিল কি থাকে না, S1 S0 যদি হয় আর y যদি আউটপুট থাকে, সিলেক্ট লাইন S0 S1 হয়, তাহলে 0 0 0 1 1 0 1 1। এই 0 0-র জন্য I0, 0 1-এর জন্য I1, 0 1 0-র জন্য I2 আর 1 1-এর জন্য I3। এটা ছিল 4x1 মার্কসের ট্রুথ টেবিল। এবারে এটা আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে যে সিলেক্ট লাইন আছে, এই সিলেক্ট লাইনগুলো আমরা কীভাবে ইউজ করব? তাহলে 4x1 মাল্টিপ্লেক্সারে আমাদের কি ছিল, দুটো সিলেক্ট লাইন ছিল, একটা ছিল S0 S1, আর এইগুলো ছিল ইনপুট, চারখানা ইনপুট ছিল, একটা আউটপুট ছিল, এটা হচ্ছে 4x1 আউটপুট y ছিল। তো এখানে আমরা যখন 2x1 ইউজ করছি, তাহলে এখানে সিলেক্ট লাইন একটা, তাহলে এখানে S0 আর S1 কোনটা হবে? এবারে একটা জিনিস, এখানে ফার্স্ট স্টেজ যেটা দুটো ইউজ করা হচ্ছে, সেখানে সিলেক্ট লাইন সবসময় সেম থাকবে। মানে এখানে যদি আমরা S0 ইউজ করি এটাও S0 হবে, বা এখানে যদি S1 ইউজ করি এটাও S1 হবে। তাহলে কোনটা S0 হবে, কোনটা S1 হবে? এটা S0 হবে না এটা S1 হবে, নাকি এটা S1 এটা S0 হবে, কোনটা হবে সেটা আমরা কীভাবে দেখব? ট্রুথ টেবিল থেকে। তো ফার্স্টে দেখো, আমরা যদি এটাকে S0 ধরি, এটাকে ধরো S0 ধরছি, তাহলে এটাও S0 হবে, আর এটা S1 ধরছি। তাহলে S0 যদি হয়, S0-র কটা স্টেট? দুটো স্টেট থাকবে, একটা হচ্ছে 0, একটা 1। তাহলে যখন 0 হবে, যখন 0 হলো, 0 S0 ইজিক্যাল টু যখন S0 ইজিক্যাল টু যখন 0 হবে, তখন কি আসবে? S0 যখন এখানে 0 হবে, এখানে যখন S0 0 হবে, তখন কাকে সিলেক্ট করবে? তখন হচ্ছে I0টাকে সিলেক্ট করবে। S0 যদি 0 হয় তাহলে সিলেক্টর লাইন I0কে সিলেক্ট করে আউটপুটে কে পাঠাবে? I0 পাঠাবে, তাহলে I0 যাবে। এখানেও তেমনি S0 যদি 0 হয়, ভ্যালুটা যদি 0 হয়, তাহলে এখানে কাকে পাঠাবে? ফার্স্টটাকে পাঠাবে, সেটা হচ্ছে I2টাকে পাঠাবে।
তাহলে I0 এখানে ঢুকলো আর I2 ঢুকলো। তাহলে এখান থেকে আমাদের আউটপুট দেখো, এখানে আমরা আউটপুট দেখছি 0 0-তে I0 হবে। তাহলে আমাদের আউটপুট I0 পেতে গেলে S1 এর ভ্যালুটা কত হতে হবে? S1 এর ভ্যালুটা 0 হতে হবে। S1 এর ভ্যালু যদি 0 হয় তাহলে I0কে সিলেক্ট করবে, S1 এর ভ্যালু যদি 1 হয় তাহলে I2টাকে সিলেক্ট করবে, নিচেরটাকে সিলেক্ট করবে। 0 হলে অপরেরটাকে সিলেক্ট করবে, যেটা আমরা দেখছিলাম এখানে 0 হয়েছে I0কে সিলেক্ট করেছে, এখানে 0 হয়েছে I2কে সিলেক্ট করেছে। তাহলে এখানে I0 আউটপুট পেতে গেলে আমাকে S1 0 হতে হবে। তাহলে S0 0 আর S1 0, তার জন্য আমাদের এইখানে এইটা পেলাম আমরা। নেক্সট ক্ষেত্রে দেখো, নেক্সটে যদি আমাদের S0টা 1 হয়ে যায়, S0টা যদি 1 হয় তাহলে এখানে কে সিলেক্ট হবে? তখন I0 আর সিলেক্ট হবে না, এখানে আসবে কে? I1 আসবে। একই রকমভাবে এখানে এটাও S0 এটাও S0, তাহলে এখানে 0 থেকে এটা এখন 1 হয়ে গেছে। 0 যেহেতু আমরা এইটা দেখছি, তাহলে 0 থেকে 1 যখন হয়ে গেছে, তাহলে 1 মানে কাকে সিলেক্ট করবে? I3কে সিলেক্ট করবে, I3। তাহলে এখন এখানে ইনপুট যাচ্ছে, এই 2x1 মাল্টিপ্লেক্সারের ইনপুট যাচ্ছে কি? I1 আর I3, এই দুটো। তাহলে এই দুটোর মধ্যে এখানে আউটপুট আমাদের কে আছে? I1। তাহলে I1 আউটপুট পেতে গেলে আমাদের কী হতে হবে? ওপরেরটা আছে, তাহলে ওপরের আউটপুট পেতে গেলে আমাদের কী করতে হবে? S1টাকে 0ই থাকতে হবে, 1 থাকলে নিচেরটা হবে, সেটাই দেখো এটা আছে 0। তাহলে S1 কী হবে? 0ই হবে। তাহলে S1 0 হলে এখানে কি আসবে? I1 আসবে, সেটা আমাদের এখানে আছে I1। একই রকমভাবে যখন আমাদের আবার এটাকে যখন আমরা 0 করব, তখন এখানে আবার কি আসবে? আউটপুট সিলেক্ট আউটপুট আসবে কি? এখানে I1 আসবে, I0 আসবে, 0 হলে I0 আসবে। এখানে একই রকমভাবে 0 যখন হবে সিলেক্ট, তখন এখানে কে আসবে? I2 আসবে। তাহলে I2 আর I0 এখানে ইনপুট যাচ্ছে, এর মধ্যে আমাদের সিলেক্ট করতে হবে I2কে। তাহলে I2কে সিলেক্ট করতে গেলে S1 তাহলে কী হতে হবে? S1কে 1 হতে হবে, সেটাই করেছে। S1 1, বাট S0 0ই আছে। তো এখানে আমরা কী পাবো? I3 I2 পাবো। তো এটা হচ্ছে ট্রুথ টেবিল। এভাবে আমাদের 4x1 মাল্টিপ্লেক্সার ইমপ্লিমেন্ট করলাম আমরা 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে।